এটাই তো বিপিএল তো এমনই হওয়ার কথা। বিপিএল শুরু হবে, আলোচনা হবে না, সমালোচনা হবে না, সেটা তো হতে পারে না। তো এমনটাই হচ্ছে। আমি মাঠে আসলাম, অনুষ্ঠান শুরু করেছে, 3টে দল এখন মাঠে আছে, দেখতেই পাচ্ছেন 3টা দল, যেখানে ঢাকা, রাজশাহী এবং সিলেট 3টে দল অনুশীলন করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে অনুশীলন, এই যে উৎসব, এই যে আমেজ, মনে হচ্ছে যে বিপিএল শুরু হচ্ছে, এর মাঝে একটা বড় খবর আছে। সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালস তারা থাকছে না মাঠে নামার 24 ঘন্টা আগে তারা বলেছে তারা থাকতে চায় না, বিসিবির কাছে চিঠি দিয়েছে। মানে বুঝতে পারছেন যে কী অবস্থা। এবং বিপিএলটা এমনই হয়। 19 সালে এমন একটা ঘটনা ঘটেছিল যে একটা দল খেলার মাঝখানে তাদের মালিকানা চেঞ্জ করতে হয়েছে অথবা বিসিবিকে দায়িত্ব নিতে হয়েছিল, সেই কাজটা আবার হলো। এবার চট্টগ্রাম রয়্যাল 24 ঘন্টা না থাকতে, মানে টুর্নামেন্ট শুরু হবে সেই সময় চিঠি দিয়েছে বিসিবির কাছে যে আমরা দায়িত্ব নিতে পারছি না, আমরা অপারগ, আমাদের সেই সামর্থ্য নেই, দায়িত্বটা নিয়ে নিন। বিসিবির কাছে এই মর্মের চিঠি দিয়েছে। বিসিবি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হ্যাঁ, যেহেতু একটা দল বলে দিচ্ছে তারা দায়িত্ব নিতে পারবে না, তাদের দল চালানোর মতো সামর্থ্য নেই, তাহলে কি করবে? যদি পুরোটা টুর্নামেন্টে তাকে রাখা হয়, একের পর এক তো অনেক সমালোচনা হবে, অনেক ভুল করবে, অনেক ধরনের অনেক কিছু করতে পারে। তো সেই দিক থেকে বিসিবি সব কিছু সিদ্ধান্ত নিয়ে একসাথে বসে সবাই কথা বলে সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবিই নেবে। এই হচ্ছে অবস্থা। একটা দলকে, মানে দল 5টা করার কথা ছিল, সেটা 6টা করা হয়েছে। 6টা করার পরেও একটা দল এরকম টুর্নামেন্ট শুরুর আগে এই কাজটা বা এই ঘটনাটা ঘটালো। কতটা শুভন হতে পারে, ভালো হতে পারে, মানে একটা টুর্নামেন্টের জন্য, মানে একটা টুর্নামেন্টের কলঙ্কের জন্য এর থেকে বড় কিছু আর কী হতে পারে? শেষ মুহূর্তে এসে এই কাজটা করতে পারে। দেখুন বিপিএলটা এমন, আমরা সবাই জানি, কয়েকদিন হলো আমরা দেখেছি বিভিন্ন প্লেয়ারগুলো যারা বড় তারকা, তারা একের পর এক নামগুলো প্রত্যাহার করে নিচ্ছিল, নামগুলো তাদের সরিয়ে নিচ্ছিল যে বিপিএলে খেলবে না। এবং চট্টগ্রাম থেকে 3জন বড় তারকা, তারা কিন্তু বড় তারকা বললে ভুল হবে, মানে বিপিএলের বিবেচনায় বড় তারকা, তারা নামটা প্রত্যাহার করে নিয়েছে। এবং ওই দলের নতুন কোনো তারকা আনতে পারছে না, দেশিদের ঠিকমতো রাখতে পারছে না। এইসব ঘটনার কারণে সেই দলের মালিক বিসিবির কাছে চিঠি দিয়ে জানিয়েছে যে আমরা অপারগ, আমরা পারবো না। এবং ওই যে আগে যে 2-1টা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার। এবং চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবি নিয়ে নিয়েছে, যদি এখনও আনুষ্ঠানিক হয়নি। কিছুক্ষণ পরে হয়তো বা, যখন কথা বলছি আমি ম্যাচের আগের দিন সকালে, তখন পর্যন্ত বিসিবি অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে এই দলের দায়িত্ব বিসিবি নিচ্ছে, আর কোনো অপশন নেই। আনুষ্ঠানিকভাবে আরও কিছু পরে হয়তো আমরা জানতে পারবো। যাই হোক, এই হচ্ছে আপাতত আপডেট। আমি আরও বেশি আপডেট জানাবো বা কী হচ্ছে না জানাবো, অবশ্যই চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।